আজও পারলাম না মা। বাবা নিজের ঘরে তোমার ছবি রাখতে দিতেই চায় না, তোমার নামটাও উচ্চারণ করতে চায় না। তোমার প্রতি বাবার এই ভালোবাসা ছিল? আমার খুব রাগ হয় মা, খুব কষ্টও হয়। বাবাকে বলতে গেলেই বলবে ওসব ফালতু আবেগ। মেঘলা, জলটা একটু দিয়ে যাবি মা? হ্যাঁ আসছি, দাঁড়াও। আজ এত দেরি হলো কেন? 5:30টার বাসটা মিস করে ফেলেছিলাম, পরেরটা ধরেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, অফিস থেকে 5 মিনিট আগে বেরোলেই তো হয়, তাহলে তো আর বাস মিস হয় না, দেরিও হয় না। বাবা, আমি বেসরকারি অফিসে কাজ করি, ওইভাবে সবসময় 5 মিনিট আগে বেরোনো যায় না। তাছাড়া ওটা আমার অফিস, মামার বাড়ি না। আজ লেবু দিইনি, শেষ হয়ে গেছে, বাজার থেকে কাল আনতে হবে। তাহলে একটু নুন দিয়ে দিস পাতে। মা তোমার পাতে সবসময় অল্প করে নুন দিয়ে রাখতো, তুমি পাত থেকে ধরেই ফেলে দিতে আর মাকে বকতে। কেন? তা আমার কি কোনো পছন্দ অপছন্দ নেই নাকি? তা তো নিশ্চয়ই আছে। আমি শুধু বলতে চাইছি, মা যেটা করতো সেটা সব সময় ভুল ছিল না। এই তো আজকে তুমি পাতে নুন দিলে। তা আমি কি খেতে আসবো নাকি খালি পেটেই রাত কাটাতে হবে? হ্যাঁ চলে এসো, আজকে শনিবার, নিরামিষ, তাই ডাল আর আলু পটলের তরকারি করেছি। আমি তো সব আমিষ নিরামিষ মানি না, আমার কাছে 7টা দিনই সমান। যে কোনো দিন নিরামিষ হতে পারে, যে কোনো দিন আমিষ হতে পারে। তুমি নাই মানতে পারো, মা তো মানতো, তাই আমিও করছি। তুমি মানলে মানবে, না হলে মানবে না। সব সময় এক কথা ভালো লাগে না। হ্যাঁ, আমারও না। বাবা আমি বেরোলাম, টেবিলে তোমার জন্য খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নেবে। দুপুরের খাবারটা রান্নাঘরেই আছে, একটু নিয়ে নিও। ঠিক আছে, তুই যা, সাবধানে যাস। তোমার কাশিটা তো এখনো কমেনি বাবা, কত করে ডাক্তার দেখাতে বলি, তাও তো শোনো না। বিকেলে একবার ডাক্তারবাবুকে দেখিয়ে এসো। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমি ঠিক আছি, তুই তোর কাজে যা। তোমাকে নিয়ে ভাবলেও সমস্যা, না ভাবলেও সমস্যা। আমি কোথায় যাই বলো তো? বললাম তো আমি ঠিক আছি, অসুবিধা হলে আমি নিজেই ডাক্তার দেখিয়ে নেব। তুই এখন যা, তোর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি আসবি। কাজ হয়ে গেলেই চলে আসবে। আর বেশি কাশি হলে রান্নাঘরের কোণের ছোট তাকটাতে লবঙ্গর কৌটো আছে, মুখে রেখে দিও। ও বাবা, তুই এত জানলি কি করে? কেন, মায়ের কাছ থেকে শেখা। বেরোলাম। আরে ডোনা মাসি, তুমি আমাদের বাড়িতেই যাচ্ছ তো? তাছাড়া আর কি, এখানে আমি আর কোথায় যাব বল? তা তুই কোথাও বেরোচ্ছিস নাকি? অফিস নেই তো আবার? না না, আজ তো রবিবার, এই মুদির দোকানে মাসের কিছু জিনিস কিনবো ভাবছিলাম, তাই আর কি একটু বেরিয়েছি। তাহলে চল একেবারে জিনিস টিনিস কিনে বাড়িতে ঢুকি, জামাইবাবু আছে তো বাড়িতে? তাছাড়া আর কি, সারাদিন চুপ করে একটা ঘরের মধ্যে বসে থাকে, বই পড়ে নয়তো পেপার পড়ে, কারোর সাথে কথাও বলে না। দিনে দিনে পুরো বোরিং পার্সন হয়ে যাচ্ছে। জামাইবাবু বরাবরই ওই রকম, একটু চাপা স্বভাবে, কিন্তু জামাইবাবুর মতো মানুষ খুব কম হয়। হ্যাঁ সেটা ঠিক বলেছ, তাই তো মা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে, সরি আমাকে ছেড়ে চলে গেল। দূর পাগলি, সেরকম কিছু না। তার সব কথা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি? আমাকে বাড়ি নিয়ে যাবি না? ইস, সত্যিই তো। চলো বাড়ি চলো, জিনিসপত্র না হয় সন্ধ্যেবেলা কিনবো, বাড়ি গিয়ে আজ মাংস রান্না করবো, দুজনে মিলে জমিয়ে খাবো। আর জামাইবাবু? গেলেই দেখতে পাবে, চলো তো এখন। ডোনা মাসি, তুমি একটু এখানে বসো, আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি, আর বাবাকেও বলে আসি যে তুমি এসেছো। তাই যা, আমি একটু বসি এখানে। বাবা, তুমি আজকে হঠাৎ গাছে জল দিচ্ছ? রোজ তো আমিই দিই। সে দিস, কিন্তু আজ তো দিতে ভুলে গিয়েছিস। যা গরম পড়েছে, সকাল বিকেল 2 বেলা করে গাছে জল না দিলে
গাছগুলো তো সব মরে যাবে। শিউলি কিন্তু কখনো ভুলতো না। বাবা, টোনা মাসি এসেছে, আমার ঘরে আছে, কাল একটু দেখা করে এসো। তোমার তো আবার কথা বলতে অ্যালার্জি। ডোনা এসেছে? বাহ, ভালো, গল্প কর দুজনে। সারাদিন তো কারোর সাথে কথা বলার লোক পাস না। কিরে, জামাইবাবু খেতে আসবে না? বাবা ঘরে খাবে আজকে। কেন, এখানে চলে আসতে বল, একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে। হাসালে ডোনা মাসি, বাবা একসাথে খাবে, তাও আবার গল্প করতে করতে। বাবা আর আমি একসাথে খেতে বসলে আমরা কটা কথা বলি তাও তুমি বুঝতে পারবে। জামাইবাবুকে ভুল বুঝিস না রে তুই মেঘলা। ঠিক আছে, বাবার কথা ছেড়ে এখন আমরা খাবারটা খাই নাকি? মাংস রান্নাটা ভালো হয়নি? মাংসটা দারুণ হয়েছে রে, একদম শিউলিদির হাতের রান্নার মতো। বলছো? কেন, জামাইবাবু তোকে কোনোদিনও বলেনি? জামাইবাবু শিউলিদির হাতের কষা মাংস খেতে খুব ভালোবাসতো জানিস? বাবা, মায়ের কিছু বাবার পছন্দও হতো বুঝি? কোনোদিন মাকে এই কথাটা বলেছে কিনা সন্দেহ। হয়তো কোনোদিনও মুখে বলেনি, কিন্তু জামাইবাবু যখন তোর মায়ের কাছ থেকে বারবার করে মাংস চাইতো, তোর মা সব বুঝে যেত। তাই? আমার তো কোনোদিন চোখে পড়েনি এত বছরে। সবাই মুখে বলতে পারে না রে, বুঝে নিতে হয়, যেমনটা তোর মা বুঝতো। মা, বাবা কেন তোমার ঘরে তোমার ছবি টাঙাতে দেয় না? বাবা কি তোমাকে আদেও বুঝতো, নাকি তোমার আর বাবার সম্পর্কটা শুধু সংসার চালানোর জন্য ছিল? বলো না মা, বলো না। কি হলো? কি পড়লো? একই ভাঙা কাঠের টুকরো, যে হাত কেটেছে নাকি রে? দেখি তো। দেখলি তো বাবা, আমি মায়ের সামান্য ফটোটাও সামনে রাখতে পারলাম না। না বাবা, পারলাম না। আমরা কেউ মাকে ধরে রাখতে পারলাম না। কাঁচ ভাঙলে আর জোড়া লাগানো যায় না, সব শেষ হয়ে যায়, তখন আর কিছুই থাকে না। একদম না বাবা, তুমি ভুল জানো। মা বলতো, ভাঙা জিনিসকে আবার নতুন করে গড়ে তোলার নামই সাহস। তুমি শুধু চুপ করে বসে থাকতেই জানো। আমি বেরোলাম, খাবার রাখা আছে, খেয়ে নিও। তাড়াতাড়ি আসিস। আজ দেরি হবে আমার, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তোমার যা যা লাগবে সব সামনে রাখা আছে। দেরি হবেই। আচ্ছা, তাহলে যা। ডোনা মাসি, এতদিন ধরে মায়ের আগলে রাখা ফটো ফ্রেমটা ভেঙে গেল। বাবার কোনো ভ্রুক্ষেপই নেই। বাবা একবারের জন্যেও মায়ের ফটোটা ঠিক করতে বললও না। ওরে, তুই তোর বাবাকে ভুল বুঝিস না রে। জামাইবাবু তোকে খুব ভালোবাসে, শুধু মুখ ফুটে কিছু বলতে পারে না। জামাইবাবুকে একমাত্র শিউলিদি বুঝতে পারত। হঠাৎ দিদি চলে যাওয়াতে জামাইবাবু একেবারে একা হয়ে গেছে। ওনাকে বোঝার মানুষ যে আর নেই। ওসব মিথ্যে কথা। বাবা কোনোদিনও কাউকে বুঝতে চায়নি। মাকে কোনোদিনও জিজ্ঞেস করেছে সে কেমন আছে? কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেছে? শুধু ওই কাজের দু একটা কথা ছাড়া। তুই বাড়ি যা, তোর বাবাকে বুঝতে চেষ্টা কর। আমার মন বলছে তোদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আর থাকবে না। চেষ্টা করে দেখ, তুই বাবাকেও নতুনভাবে জানতে পারবি, চিনতে পারবি। কিচ্ছু বদলাবে না গো মাসি। আমার আর বাবার মধ্যেকার সম্পর্ক আর কোনোদিনও ঠিক হবার না। দেখাই যাক না, আমি যতদূর চিনি জামাইবাবুকে, তোদের জীবনে একটা পরিবর্তন তো আসবেই। আর শোন, তুই যা ভাবছিস তা ঠিক নয়। তোর মা খুব সুখী ছিল রে তোর বাবার সাথে, কত গর্ব ছিল তার তোর বাবাকে নিয়ে। বাবা মায়ের ভাঙা ফটোটা ঠিক করে এনেছে, তার মানে কি মাসির কথাই ঠিক? বাবা, ওহ, তুই ফ্রেশ হয়ে নিয়েছিস, চল খেয়ে নেই। তুমি এখনো খাওনি? না, খাইনি। আজকে একা খেতে মন চাইলো না রে। বাবা,
তুমি এতদিন কেন মায়ের ফটোটা নিজের ঘরে রাখতে চাইতে না, আর আজ হঠাৎ নতুন ফটো ফ্রেম কেন বাবা, কেন? আমি কোনোদিনও ভাবিনি রে যে তোর মাকে আমায় ফটোতে দেখতে হবে, তাই খুব অভিমান হতো তোর মায়ের ওপর। কিন্তু আজ অনেক দিন পরে সাহস করে তোর মাকে দেখলাম। আমাকে একা এভাবে রেখে ছেড়ে যেতে পারলো তোর মা? আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমাকে ভুল বুঝেছি এতদিন। আজ থেকে এই ফটোটা তোমার টেবিলে থাকবে, সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে। তোমার চুপ কথার মধ্যেকারের সত্যিকারের আবেগ আমি বুঝতে পারিনি। চল রে মেঘলা, এবার খেতে চল। আর একটা কথা বলা হয়নি, কালকের মাংস রান্নাটা খুব ভালো হয়েছিল, একেবারে শিউলির মতো। আরেকদিন করিস তো মা।